ইনি রুমে একা থাকেন, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিবেন, লাইটটা জ্বালাবেন, জ্বালায় আয়নাটা সামনে নিবেন অথবা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন, দাঁড়ায়া প্রশ্ন করবেন, আয়নাতে যাকে দেখা যাচ্ছে বলেন তো কাকে? প্রশ্ন করবেন, তুমি কি সেই? আজকে রাত্রে মারা গেলে ফজরের আগেই তোমাকে বেডের উপর থেকে নিচে নামানো হবে, তুমি কি সেই? 3 দিন যেতে না যেতে বাড়ির মানুষগুলো তোমাকে ভুলে যাবে, তুমি কি সেই? 3 দিন 6 দিন 9 দিন পরে তোমার মাথার চুলগুলো হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়বে, তুমি কি সেই? আগামীকালকে কাফনের কাপড় দিয়ে মোড়ানোর পর তোমার লাশের পাশে মানুষ কাঁদবে, অথচ এত আপনজনদেরকেও আর তুমি দেখতে পাবে না, তুমি কি সেই? তোমাকে গাছতলায় বাসতলায় জঙ্গলের ভিতরে ছোট্ট একটা জায়গায় ফালায় রেখে আসা হবে, ঘরটা শুধুই পোকামাকড়ের ঘর, কেউ তোমার সাথে যাবে না, তুমি কি সেই? যেখানে যাচ্ছ আর কোনো দিন তুমি ফিরবে না, তুমি কি সেই? তুমি তাকিয়ে দেখো, ওই গরিবের কঙ্কালটা যেমন ধনীর কঙ্কালটাও তেমন, গরিবকেও যেখানে রেখে আসে ধনীকেও সেখানে রেখে আসে, নারীর কঙ্কাল যেমন পুরুষের কঙ্কাল তেমন, কঙ্কালের মধ্যে কোনো পার্থক্য নেই। যার কাছে যাচ্ছ তাকে অবশ্যই সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। এই কথাগুলো বলার পর আপনি আপনার বেডের উপরে লাইটটা বন্ধ করে দিয়ে বেডের উপরে শুয়ে পড়ুন, পড়ে ঘরটা যখন অন্ধকার হবে আপনি এখন ভাবুন আপনি কবরে পড়ে আছেন। এবার আপনি ভাবুন, অফিস আদালত চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, গাড়ি ঘোড়া চলছে, আপনার প্রিয়জনেরা, সন্তানেরা, বন্ধুরা, স্ত্রীরা চলাফেরা করছে, রান্না বাড়া করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, যার যা কাজ করছে, সহপাঠীরা তারা ক্লাসে পড়াশোনা করছে, আপনি যেখানে চাকরি করেন আর একটা নিয়োগের মাধ্যমে ওই শূন্য চেয়ার পূর্ণ হয়েছে, তার মানে আপনি পৃথিবীর এত কম দামি একজন মানুষ, মারা যাওয়ার পর কেউ কারো কাছে আপনার আর 1 পয়সা মূল্য নেই। যে পৃথিবী আপনার জন্য থেমে থাকলো না, যে পৃথিবী আপনার জন্য স্তব্ধ হলো না, আপনি চলে যাওয়ার পর আপনি একা কবরে। পৃথিবী চলছে, গাড়ি চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, চাকরি বাকরি চলছে, শিক্ষা প্রতিষ্ঠান চলছে, খেলাধুলা চলছে, বন্ধু বান্ধবেরা জীবন যাপন করছে, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের সন্তানেরা কদিন পরে কবরে যাওয়া পর্যন্ত ভুলে গেছে, দোয়াটা করা পর্যন্ত ভুলে গেছে। যদি তাই হয় তাহলে কার জন্য সুদের উপর টাকা লাগানো, কার জন্য দুর্নীতি করা, কার জন্য পাপে পাপে নিজের জীবনকে কলুষিত করা, কার জন্য মিথ্যা কথা বলা, কার জন্য নিজের পাপের পাল্লা ভারী করা। এখন আপনি ভাবুন, আপনি এভাবেই একদিন দুনিয়া থেকে চলে যাবেন।